সুপ্রিয় খামারি বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোহন অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মদন মোহন দেবনাথ, এআই টেকনিশিয়ান, এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স। অবশ্যই সম্ভব সর্বনিম্ন খরচে সর্বোচ্চ আয় গরু মোটাতাজাকরণ ব্যবসায়। যে সকল খামারি ভাইয়েরা ও নতুন উদ্যোক্তা খামার ব্যবস্থার সাথে যুক্ত হতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আসুন আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। আমরা স্বল্প মেয়াদে কিভাবে গরু মোটাতাজাকরণ ব্যবসার মাধ্যমে অধিক লাভবান হতে পারি। ব্যবসা শুরুর পূর্বে আপনাদের যে সকল বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে, সেগুলো আমাদের প্রথমে গোয়াল ঘর নির্বাচন করতে হবে। এরপর সুস্থ সবল গরু ক্রয় করতে হবে এবং গরুর খাদ্য ব্যবস্থাপনা যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারলে মোটাতাজাকরণের মাধ্যমে গরু ব্যবসায় আমরা অধিক লাভবান হতে পারি। প্রথমে আপনাদের করণীয় গোয়াল ঘর তৈরি করা। সাধারণত আমরা একটু উঁচু জমিতে গোয়াল ঘর তৈরি করব। গোয়াল ঘর তৈরির সময় আমাদের কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য রাখা দরকার। আমাদের গোয়াল ঘরে যাতে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং আলো বাতাস আসতে পারে, সেই ব্যবস্থা রাখতে হবে। গোয়াল ঘরের মেঝে 1.5 থেকে 2 ইঞ্চি ঢালু রাখতে হবে, যাতে করে গবাদি পশুর বর্জ্য সহজে বের হয়ে যেতে পারে। গোয়াল ঘর প্রস্তুতি শেষে আমাদের করণীয়, আমাদের গরু ক্রয় করতে হবে। আমরা সাধারণত যে সকল বৈশিষ্ট্য দেখে গরু ক্রয় করব, সুস্থ সবল গরু দেখে গরু ক্রয় করতে হবে। গরুর গায়ের রং, গরুর গঠন সব কিছু খুব সুন্দর মসৃণ হবে এবং গরুর চামড়া ঢিলে ঢালা থাকবে। সাধারণত আমরা 2 থেকে 4 দাঁতের গরু ক্রয় করব। গরু ক্রয়ের পর আমাদের করণীয়, গরুকে প্রথম 10-15 দিন অবজারভেশন করতে হবে যে গরুর কোনো ধরনের রোগ ব্যাধি বা কোনো সমস্যা আছে কি না। এরপর 10-15 দিন পর আমাদের প্রথমে গরুকে কৃমিমুক্ত করতে হবে। আমরা ইনজেকশন অথবা বোলাসের মাধ্যমে কৃমিমুক্ত করতে পারি। গরুর কৃমিমুক্ত করার পর গরুকে লিভার টনিক খাওয়াতে হবে। গরুর সুষম খাদ্যে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, ক্যালসিয়াম এবং জিঙ্ক সরবরাহ নিশ্চিত করতে হবে। সাধারণত গরুর খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি সবুজ কাঁচা ঘাস এবং দানাদার জাতীয় খাদ্য ও শুকনা খড়। সাধারণত আমরা 100 কেজি বডি ওয়েটের জন্য একটি গরুকে প্রতিদিন 5 থেকে 6 কেজি সবুজ কাঁচা ঘাস এবং 1.5 থেকে 2 কেজি শুকনা খড় ও 1 থেকে 1.5 কেজি দানাদার খাদ্য খাওয়াবো। আমরা দানাদার খাদ্য হিসাবে ব্যবহার করতে পারি চালের কুড়া, ভুসি, সরিষার খোল, ভুট্টা ভাঙা এবং লবণ। দানাদার খাদ্য হিসেবে আমরা যে সকল খাবার ব্যবহার করব, চালের কুড়া 250 গ্রাম, গমের ভুসি 280 গ্রাম, চালের খুদ 100 গ্রাম, খোল সয়াবিনের খোল 200 গ্রাম, ভুট্টা ভাঙা 100 গ্রাম, ডিসিপি 20 গ্রাম এবং লবণ। এই দানাদার খাদ্যের পাশাপাশি আমরা ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম এবং জিঙ্ক ব্যবহার করব। ভিটামিন হিসাবে আমরা ইনজেকশন, সিরাপ, পাউডার এগুলো ব্যবহার করতে পারি। আমরা ভিটামিন বি কমপ্লেক্স এবং AD3E ইনজেকশন ব্যবহার করতে পারি। এছাড়াও চাইনা ক্লোবামিন ও বিটোপ্রোসপেন উপাদান সমৃদ্ধ ভিটামিন ব্যবহার করতে পারি। বিক্রয়ের কিছুদিন পূর্বে আমরা গরুর
সৌন্দর্য বৃদ্ধি এবং মসৃণতার জন্য জিঙ্ক খাওয়াতে পারি। সুপ্রিয় খামারি ভাইরা, আপনারা এই সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অল্প সময়ে গরু মোটাতাজা করে লাভবান হতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শের জন্য আমার ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।